আসসালামু আলাইকুম সবাইকে। এবার যারা এসএসসি পরীক্ষার্থী আছো 2026 সালের, তাদের জন্য এই ক্লাসটা রেকর্ড করা। তো এই ক্লাসে আমি গতি চ্যাপ্টারের গড় বেগ এবং গড় দ্রুতি রিলেটেড একটা ম্যাথ প্রবলেম, অ্যাকচুয়ালি এই ক্লাসে খুব সম্ভবত দুইটা ম্যাথ প্রবলেম থাকবে। এই দুইটা ম্যাথ প্রবলেম আমি তোমাদের জন্য রেকর্ড করতেছি। এবং এই টপিকটা গড় বেগ এবং গড় দ্রুতি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। শুধুমাত্র যে এসএসসির জন্য তা না, ইন্টারেও যারা ইন্টার ফার্স্ট ইয়ারে আসো, যারা এই ভিডিওটা দেখতেছো, তারা এখনই ভিডিওটা পজ করে এই প্রবলেমটা খাতায় তুলে নাও, নিয়ে একটু নিজে নিজে সলভ করার ট্রাই করো যেটা পারো কিনা, এবং করার পরে আমার এর অ্যান্সারটা মিলাবা লাস্টে আমার সাথে, আর কি, যে অ্যান্সারটা মিলছে কিনা। আর যারা এসএসসি পরীক্ষার্থী আসো, তারাও যাদের এখন তো মোটামুটি সবারই প্রিপারেশন কমপ্লিট, যেহেতু সামনে এক্সাম, তো তোমরা একটা কাজ করো, সবাই এই ভিডিওটা এখানে পজ করে এই প্রবলেমটা তুলে নাও খাতায়, নিয়ে এই প্রবলেমটা সলভ করবা, করে এটা আমার সাথে লাস্টে মিলাবা। আর যারা গড় দ্রুতি বা গড় বেগ নিয়ে প্রবলেম আছে যাদের, তারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখবা। ঠিক আছে, প্রবলেমটা শুরু করা যায়। তো প্রথমে গড় দ্রুতি এবং গড় বেগ জিনিসটা কি, এটা আমরা অনেকে হয়তো বা জানি না, বা অনেকে এই জিনিসটা নিয়ে কনফিউজ থাকে। সো যে কোনো প্রবলেমে তোমাকে যদি গড় দ্রুতি বের করতে বলা হয়, তোমাকে যেটা করতে হবে, মোট দূরত্ব বের করতে হবে এবং মোট সময় দিয়ে এটাকে ভাগ করতে হবে। করলে তুমি যে অ্যান্সারটা পাবে এটাকে বলা হচ্ছে গড় দ্রুতি। আর গড় বেগ বের করতে বললে সরণ ডিভাইডেড বাই সময়, এই জিনিসটা ভাগ করলে যেটা পাবে এটা হচ্ছে গড় বেগ। মানে এই সংজ্ঞাটা মোটামুটি কিন্তু আমরা সবাই জানি, বাট অঙ্ক করতে গেলে অনেকে দেখা গেছে এটা ভুল করে ফেলি। তো এই ম্যাথ প্রবলেমটা সলভ করবো আমরা, এবং এর মধ্যে এই দুটো টপিক আমরা ক্লিয়ার হয়ে যাবো আশা করি। ঠিক আছে, তো সবাই আশা করি প্রবলেমটা তুলে নিচ্ছি। আমি একবার বলতেছি। এখানে বলা হয়েছে কি, মাসুদ তার বাড়ি থেকে সোজা রাস্তা বরাবর 2.5 কিলোমিটার দূরের একটি স্থানে 5 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে হেঁটে যায় এবং 7.5 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে ওই স্থান থেকে বাড়িতে ফিরে আসে। তো এখানে তিনটা প্রশ্ন বলা হয়েছে। 1 নম্বর, 0 থেকে 30 মিনিট ব্যবধানে তার গড় বেগ এবং গড় দ্রুতি কত? নাম্বার 2, 0 থেকে 40 মিনিট ব্যবধানে গড় বেগ গড় দ্রুতি কত? এবং নাম্বার 3 0 থেকে 50 মিটার ব্যবধানে তার গড় বেগ এবং গড় দ্রুতি কত? সো এটা সবাইকে তুলে নাও, এখন আমি এটার সমাধানটা তোমাদের দেখাচ্ছি। ধরো এটা মাসুদের বাড়ি, এটা এ, এটা মাসুদ যে স্থানে গেছে সেটা বি। তো এখানে বলছে যে তার বাড়ি থেকে সোজা রাস্তা বরাবর, মানে সে সোজা রাস্তায় গেছে, সোজা রাস্তা বরাবর 2.5 কিলোমিটার দূরে স্থানটা আছে। তার মানে এ থেকে বি এর দূরত্ব 2.5 কিলোমিটার, 2.5 কিলোমিটার। দেখো এটা কিলোমিটারে আছে, কিলোমিটারে রাখবা, মিটারে নেওয়ার দরকার নাই, কারণ এখানে কিলোমিটার পার আওয়ারে দ্রুতি বা বেগ দেওয়া আছে। দ্রুতি আর বেগ যদি সেম জিনিস না, বাট মানের কথা আমি বলতেছি। তো যেহেতু এটা কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, তোমরা এটা কিলোমিটারে রাখবে, মিটারে নেওয়ার কোনো দরকার নাই। এখন দেখো বলছে 5 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে হেঁটে যায়। এখন কথা এটা কিন্তু সমবেগে হেঁটে গেছে। কারণ সমবেগে যদি না হতো, এখানে তোমাকে ত্বরণের কথা বলা থাকতো, যেহেতু কিছু বলা নাই, তার মানে আমি ধরে নিতে পারি সে সমবেগে 5 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে হেঁটে গেছে এ থেকে বি। আমরা এখানে একটা কাজ করি, এ থেকে বিতে যেতে ওর কত সময় লাগবে এটা বের করি। এ থেকে বিতে যেতে প্রয়োজনীয় সময় T1। তাহলে দেখো 2.5 কিলোমিটার দূরে, এবং সে গেছে কত স্পিডে গেছে, তার বেগ বা দ্রুতিতে আছে 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে অ্যান্সারটা আসবে কিসে? আওয়ার। কারণ কি, আমি এখানে দূরত্ব বসাইছি কিলোমিটারে আর দ্রুতি বসাইছি কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা ভাগ করলে এটা আসতেছে 0.5 আওয়ার, দ্যাট ইজ 30 মিনিট। আচ্ছা, তার মানে ওর এ থেকে বিতে যেতে, মানে ওর বাসা থেকে ওই স্থানে যেতে সময় লাগবে 30 মিনিট। ঠিক আছে, দেখো এই ডাটাগুলো পরে কিন্তু অনেক কাজে দেবে। এবার দেখো বলা হয়েছে কি, এবং সে 7.5 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে ওই স্থান থেকে আবার বাসায় রিটার্ন আসছে, মানে ব্যাক আসছে। তাহলে আবার সে কি করছে, এ থেকে বিতে প্রথমে গেল, দেন বি থেকে এতে আবার আসছে। তাহলে বি থেকে এতে আসতে কত সময় লাগছে আমরা একটু দেখি। বি থেকে এতে আসতে প্রয়োজনীয় সময়, এটাকে আমরা T2 দ্বারা প্রকাশ করব। তাহলে ডিস্টেন্স তো 2.5 কিলোমিটারই আছে, জাস্ট ওর বেগটা চেঞ্জ হয়েছে। বেগটা কত হয়েছে এবার? 7.5। তাহলে 7.5 দিয়ে এটাকে আমি ভাগ করব, 7.5, এবং এটাও কি আওয়ারে আসবে। তাহলে এটা খুব সম্ভবত হবে 1/3 আওয়ার। দ্যাট মিনস 1/3। আমরা মিনিটে, যেহেতু এখানে দেখো আমাদের প্রশ্নগুলো কিন্তু সব মিনিটে দেওয়া আছে, তাহলে আমরা এটা মিনিটে করবো। তাহলে এটার মানে 20 মিনিটস, মানে 1 ঘন্টা যেহেতু 60 মিনিট, তাহলে 60/3 = 20 মিনিট। তাহলে এটা আমাদের এই প্রত্যেকটা অঙ্কে কিন্তু আমাদের এই তথ্যটা লাগবে, যে এই এ থেকে বিতে যাওয়ার সময় আর বি থেকে এতে রিটার্ন আসার সময়। এবার প্রথম প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে দেখবা, জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। নাম্বার 1, তোমাকে বলা হয়েছে 0 থেকে 30 মিনিট ব্যবধানে তার গড় বেগ এবং গড় দ্রুতি কত। এখন আমরা শুরুতেই বলছি যে গড় দ্রুতি মানে মোট দূরত্ব ভাগ সময়। এখন 0 থেকে 30 মিনিট ব্যবধানে সে আসলে কত দূর গেছে এটা আমাকে বুঝতে হবে। তো খেয়াল করো,
আমার এ থেকে বিতে যাইতে কিন্তু সময় লাগছে 30 মিনিট, তাই না? খেয়াল করো, আমি কিন্তু শুরুতে বের করে রাখছি কি এ থেকে বিতে যেতে সময় লাগছে 30 মিনিট। তো এখানে চাইছেও কিন্তু 0 থেকে 30 মিনিট ব্যবধানে। তার মানে প্রথম 30 মিনিট ব্যবধানে 0 থেকে 30 মিনিটে সে শুধু এ থেকে বিতে গেছে, সে কিন্তু রিটার্নও আসেনি, জাস্ট এ থেকে বিতে গেছে। তাহলে এটা যেহেতু সরল পথ, এখন আমরা কি জানি দূরত্ব মানে কি, তুমি যত দূর গেছো, আর সরণ মানে হচ্ছে দুইটা বিন্দুর সরলরৈখিক দূরত্ব। এখন এ থেকে বি তো একটা সরল পথ, সো এখানে দূরত্ব যেটা সরণ সেটা। তাহলে নাম্বার 1 যে প্রশ্নের অ্যান্সারটা, এখানে কিন্তু গড় বেগ এবং গড় দ্রুতি দুটাই কিন্তু কি হবে, সেম হবে। কারণ কি, তুমি এ থেকে বিতে গেছো, সরল পথে গেছো, তাহলে তোমার দূরত্ব যেটা তোমার সরণ সেটা। তাহলে এ থেকে বির দূরত্ব কত? এ থেকে বির দূরত্ব হচ্ছে 2.5 কিলোমিটার, 2.5 কিলোমিটার। আর হচ্ছে তোমার সময় লাগছে কতক্ষণ? সময় লাগছে 30 মিনিট। তো 30 মিনিট এখন আমরা যেহেতু উপরে কিলোমিটারে নিছি, তাহলে এখানে আমরা কি করব, আওয়ারে নিব। তাহলে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এখানে তাহলে 0.5 আওয়ার এটাতে ভাগ করি, তাহলে অ্যান্সার হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে প্রথম প্রশ্নের অ্যান্সার কিন্তু চলে আসলো 5 কিলোমিটার। এখন সেকেন্ড প্রবলেম বলছে 0 থেকে 40 মিনিটে তার গড় বেগ এবং গড় দ্রুতি কত। এবার একটু ভালো করে দেখতে হবে, খেয়াল করো। 0 থেকে 40 মিনিট, তাই না? আমার কিন্তু এ থেকে বিতে যেতে সময় লাগছে 30 মিনিট, তাহলে বাকি থাকে কিন্তু আরো 10 মিনিট। এই 10 মিনিটে কি আমি বি থেকে এতে পৌঁছাতে পারবো? অ্যান্সার হচ্ছে না, কারণ আমার বি থেকে এতে পৌঁছাতে সময় লাগে 20 মিনিট। তার মানে আমি কি হবে, এই 40 মিনিটে কি ঘটনা ঘটবে আসলে খেয়াল করো। এই 40 মিনিটে সে প্রথমে এ থেকে বিতে যাবে, 30 মিনিটে গেল, এ থেকে বিতে 30 মিনিটে সে গেল, ভালো কথা। এবং সে আবার রিটার্ন আসবে, বি থেকে এতে রিটার্ন আসবে, কিন্তু সে পুরোটা রিটার্ন আসতে পারবে না। কেন? কারণ পুরোটা রিটার্ন আসতে তো সময় লাগতো 20 মিনিট, কিন্তু আমি তো চাইছি কি 0 থেকে 40 মিনিট। তার মানে কি 30 মিনিট আমি গেছি, আমার হাতে 10 মিনিট সময় আছে। তাহলে আমাকে এখন যেটা করতে হবে, এই 10 মিনিটে সে কত দূর আসছে এটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা যদি এটা বের করি, যেহেতু সমবেগ, তাহলে বি থেকে 10 মিনিটে অতিক্রান্ত দূরত্ব, মানে বি থেকে এতে আসার পথে আর কি 10 মিনিট অতিক্রান্ত দূরত্ব। তাহলে খেয়াল করো, বি থেকে এতে আসার পথে 10 মিনিটে কি সে যেহেতু সমবেগে যাইতেছে এবং ওর বেগ কত দিছি 7.5, মানে রিটার্ন করার সময়, ব্যাক করার সময় ওর বেগ ছিল 7.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে অতিক্রান্ত দূরত্ব কি 7.5, আমরা কি জানি এর সমান ভিটি। তাহলে 7.5 ইন্টু টাইম। এখন যেহেতু আমি এখানে সবকিছু হচ্ছে কিলোমিটারে নিতেছি, তাহলে আমি এক কাজ করি, এটাকে আওয়ারে নিই, যেটা আমি একটু আগে বললাম। এখন দেখো সময় আছে হাতে কিন্তু কতক্ষণ, 10 মিনিট। কেন 10 মিনিট বুঝতে পারছো? কারণ আমি 40 মিনিটের জন্য জানতে চাইছি, যার 30 মিনিট আমি এ থেকে বিতে পৌঁছাইছি, 30 মিনিট শেষ, আমার হাতে আছে আর কি 10 মিনিট। তাহলে 10 মিনিট মানে কি, তাহলে 10 মিনিটকে ঘন্টায় করলে 10/60, তাহলে এটা হিসাব করলে যেটা হয় আসে হচ্ছে 1.25 কিলোমিটার। তো কিলোমিটার কেন, আশা করি বুঝতে পারছো, যেহেতু আমি সব কিলোমিটার রাখছি। এইবার একটু মনোযোগ দিতে হবে, এবার কিন্তু একটু কাহিনী আছে। তাহলে দেখো, তাহলে তুমি 40 মিনিটে তোমার তাহলে কি ঘটনা ঘটলো, মাসুদের কি ঘটনা ঘটলো, সে এ থেকে বিতে গেল এবং বি থেকে ধরো এই পয়েন্ট পর্যন্ত সে রিটার্ন আসছে। এখন এই জায়গাতে কিন্তু দূরত্ব আর সরণ সেম না, তাহলে দূরত্ব কত, এখানে অতিক্রান্ত দূরত্ব কত, এখানে মোট অতিক্রান্ত দূরত্ব কিন্তু কত বলো তো, মোট অতিক্রান্ত দূরত্ব সে প্রথমে কতটুকু গেল, 2.5 কিলোমিটার গেছে, তাই না? দেন 1.25 কিলোমিটার সে কি করছে, ব্যাক আসছে, মানে 2.5 কিলোমিটার এ থেকে বিতে গেল, আর বি থেকে এই পর্যন্ত সে 1.25 কিলোমিটার রিটার্ন আসলো। তাহলে ওর কিন্তু টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 3.75 কিলোমিটার। ঠিক আছে, এটা কিন্তু অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব যেহেতু স্কেলার রাশি, সো দূরত্ব মানে আমি কতটুকু দূরত্ব ক্রস করছি, সব যোগ হয়। তাহলে আমি এখান থেকে গড় দ্রুতিটা বের করে ফেলতে পারি। তাহলে এখান থেকে গড় দ্রুতি কি হবে, গড় দ্রুতি কি, টোটাল ডিস্টেন্স কত 3.75, তাহলে টোটাল দূরত্ব ডিভাইডেড ভাগ সময়, যেহেতু 40 মিনিট সময় বলছে, তাহলে আমি 40 মিনিটকে 60 দিয়ে ভাগ করে এটা ঘন্টায় নিয়ে যাব, তাহলে আমার ইউনিটটা আসবে হচ্ছে কিলোমিটার পার আওয়ার। এবং এটা ভাগ করলে খুব সম্ভবত 5.625 আসে, এটা আমি আগে করে রাখছি হিসাবটা। তাহলে 5.625 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে ওর গড় দ্রুতি। এটা যদি তোলা হয়ে থাকে, এবার আমরা সরণ মানে গড় বেগটা বের করব। তো খেয়াল করো, সরণের ক্ষেত্রে সরণ কতটুকু, সরণ মানে হচ্ছে সবসময় মনে রাখবা, তুমি যেখান থেকে শুরু করছো আর যেখানে শেষ হয়েছে, এই দুইটা পয়েন্টের সরলরৈখিক দূরত্বকে বলা হয় সরণ। এখন তুমি যাত্রা শুরু করছিলে কিন্তু এ থেকে, মানে মাসুদ যাত্রা শুরু করছিল এ থেকে, বিতে গেছে, দেন এখানে রিটার্ন আসছে, শুরুতে এতে আর শেষ কোথায়, এখানে। তাহলে আলটিমেটলি ওর সরণ কতটুকু হয়েছে, ওর সরণ কিন্তু হয়েছে যে এতটুকু, তাই না? সবাইকে বুঝতে পারছো সরণ কতটুকু হয়েছে, সরণ কিন্তু যে এতটুকু হয়েছে। সবাইকে ক্লিয়ার এটা?
আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এইটুকুর ভ্যালু কত? পুরোটা তো আমার কত ছিল? পুরোটা ছিল হচ্ছে কত, তোমার এখানে 2.5 কিলোমিটার। আর এতটুকুর মান তো আমি বের করছি, পুরোটা কিন্তু 2.5 কিলোমিটার ছিল, তাই না? এই পুরোটা কিন্তু ছিল কত? 2.5 কিলোমিটার। আর এই যে এতটুকুর মান আমি কিন্তু একটু আগে বের করলাম 1.25 কিলোমিটার, মানে সে কতটুকু রিটার্ন আসছে 10 মিনিটে। 10 মিনিটটা কোথা থেকে আসলো? ওই যে 40 মিনিটে যেহেতু জানতে চাইছে, যার 30 তো আমার যাইতেই লাগছে, তাই না? তাইলে আমার স্মরণ কতটুকু হবে বলো তো? দ্বিতীয় ম্যাথে স্মরণ কিন্তু 2.5 বিয়োগ 1.25, দ্যাট ইজ 1.25 কিলোমিটার হবে। আশা করি সবাই বুঝতে পারছো। তাইলে গড় বেগের মান কি হবে? গড় বেগ আমরা কি জানি? স্মরণ ভাগ সময়। তাহলে 1.25, আর সময় তো 40 মিনিটই লাগছে, তাহলে 40/60। 60 কেন ভাগ দিছি? আওয়ারে নেওয়ার জন্য। তাহলে এটা হিসাব করলে এটার অ্যান্সার আসবে হচ্ছে 1.875 কিলোমিটার পার আওয়ার। আশা করি সবাই বুঝতে পারছো যে এখানে গড় বেগ এবং গড় দ্রুতির মধ্যে পার্থক্যটা কি, মেইন পার্থক্যটা কোথায়। মেইন পার্থক্যটা হচ্ছে স্মরণ এবং দূরত্বের মাঝে। এবং একটা কথা সবসময় মনে রাখবা, গড় দ্রুতির মান কিন্তু গড় বেগের চেয়ে সবসময় হয় বড় হয়, নাহলে সমান হয়। এমন কখনোই হবে না যে গড় বেগ গড় দ্রুতির চেয়ে বড় হয়ে গেছে, এটা কখনোই সম্ভব না। কেন? কারণ দূরত্বটা সবসময় কি হয়? বড় হয় স্মরণের চেয়ে। কারণ স্মরণের নামই কি? স্মরণ কি? ক্ষুদ্রতম দূরত্ব। আর দ্রুতিটা কি? টোটাল দূরত্ব, যেটা যোগ করতে হয়। সো আলটিমেটলি কিন্তু আমার দ্রুতির মানটা সবসময় বেগের চেয়ে হয় বড় হয় অথবা সমান হয়। এবার নাম্বার 3, 0 থেকে 50 মিনিটে, এটাও কিন্তু খুবই মজার একটা অঙ্ক। এবার খেয়াল করো, এবার বলছে হচ্ছে 0 থেকে 50 মিনিটে গড় বেগ এবং গড় দ্রুতি কত। তো দেখো, আমার যাইতে লাগছে কিন্তু 30 মিনিট, ব্যাক করতে লাগছে 20 মিনিট। তার মানে 50 মিনিটে কিন্তু যেখানে গেছে আবার ওইখানে ব্যাক আসছে, তাই না? তাহলে কিন্তু এখানে আলটিমেটলি কি গড় বেগ কত বলো তো? গড় বেগ কত বলো? অনেকে হয়তো বুঝে গেছো, গড় বেগ কিন্তু 0। কেন? স্মরণ মানে কি? আমি একটু আগেই বললাম যে যেখান থেকে শুরু করছি আর যেখানে শেষ করছি, এই দুটার ডিফারেন্সকে আমরা বলি হচ্ছে স্মরণ। এখন 50 মিনিটে কি হয়েছে? আমার 30 মিনিট লাগছে যাইতে, 20 মিনিট লাগছে আসতে। তার মানে কি আমি এ থেকে শুরু করে এতেই রিটার্ন আসছি, তাহলে আমার স্মরণ কত? 0। আর স্মরণ 0 হইলে কি বেগ 0। কিন্তু গড় দ্রুতি কি 0? না, গড় দ্রুতি কিন্তু 0 না। গড় দ্রুতি মানে কি? দূরত্ব ভাগ সময়। এখন দেখো, তুমি গেলা কত? 2.5 কিলোমিটার। তুমি আবার ব্যাক আসছো কত? 2.5 কিলোমিটার। তাহলে দূরত্ব কিন্তু কত হবে? 5 কিলোমিটার, তাই না? 2.5 যোগ 2.5। আর টাইম লাগছে কতক্ষণ? 50 মিনিট। তোমাকে প্রশ্নে বলেই দিছে। তাহলে 50/60 আওয়ারে নিলাম। তাহলে 5 কিলোমিটার ডিভাইডেড বাই 5/6, মানে আমি এটা ইয়ে করে দিছি। তাহলে 5 গুণ 6/5, দ্যাট ইজ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখলে আমার গড় বেগের মান কিন্তু 0 আসলো, কিন্তু গড় দ্রুতি কিন্তু এখানে 6 কিলোমিটার পার আওয়ার চলে আসলো। সো আশা করি এই ম্যাথ প্রবলেমটা সবাই বুঝছো। এটা আমার মনে হয় সবাই ক্লিয়ার হওয়ার কথা। এরপর না বুঝলে ভিডিওটা শুরু থেকে আরেকবার দেখতে পারো। এবং এই অঙ্কটা, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় চলেও আসতে পারে, খুব সিম্পল একটা ম্যাথ। তবে এই যে কনসেপ্টটা এখানে কিন্তু ক্লিয়ার থাকতে হবে। ক্লিয়ার না থাকলে কিন্তু এই যে সেকেন্ড অঙ্কটাতে 40 মিনিট, এটাতে অনেকে কিন্তু ভুল করে। তো এটা সবাই একটু তুলে নাও, এটা খুবই বেসিক একটা অঙ্ক। আমি আরেকটা ম্যাথ প্রবলেম এখানে দেখাবো, এটা একটু তুলে নাও। প্রবলেমটা আরো সুন্দর একটা প্রবলেম, এবং এই প্রবলেমটা হচ্ছে তোমরা একটু তুলে নাও প্রথমে খাতায়। এখানে বলা হয়েছে সরল রেখায় চলমান একটি বস্তু মোট দূরত্বের অর্ধেক 6 মিটার পার সেকেন্ড দ্রুতিতে অতিক্রম করে। বাকি অর্ধেক দূরত্ব দুটি সমান সময় ব্যবধানে যথাক্রমে 9 মিটার পার সেকেন্ড এবং 15 মিটার পার সেকেন্ড দ্রুতিতে অতিক্রম করে। এবং এখানেও গড় দ্রুতি জানতে চাওয়া হচ্ছে। এখন এটা যেহেতু সরল রেখায় গেছে, এই ম্যাথের ক্ষেত্রে গড় দ্রুতি আর গড় বেগ সেম আসবে। এটা আমি লাস্টে বুঝাচ্ছি কেন সেম আসবে। তো সবাই একটু তুলে নাও। আচ্ছা, আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম। এসএসসি 26 যারা আসছো, মানে এবার যে এসএসসি এক্সাম দিচ্ছ, তোমাদের ইন্টার ফার্স্ট ইয়ারের ফিজিক্সের ক্লাস 24 মে থেকে শুরু হবে। তোমাদের 20 মেতে রিটেন এক্সাম শেষ, এরপরে প্র্যাকটিক্যাল আছে খুব সম্ভবত 7 জুন থেকে। তো মাঝে তো বিশাল একটা গ্যাপ, আবার ঈদের ছুটিও আছে। তো এই জন্য আমরা 24 মে থেকে ক্লাসটা শুরু করে ফেলবো আর কি। প্রথম দিকে আমরা ফিজিক্সের কিছু বেসিক জিনিসপত্র দেখবো আর কি, মানে চ্যাপ্টার বেস পড়াটা আমরা আরেকটু পরে শুরু করবো। প্রথম দিকে হয়তো 4-5টা ক্লাস আমরা হচ্ছে ফিজিক্সেরই বেশ কিছু বা ম্যাথেরও কিছু জিনিসপত্র একটু, যেগুলো ফিজিক্সে লাগে আর কি, ওগুলোই আমরা মেইনলি দেখবো আর কি। তো তোমাদের হচ্ছে আমি একটু বলি, তোমাদের হচ্ছে 24 মে থেকে, 24 মে রবিবার হচ্ছে, রবিবার। তো রবিবারের যে ব্যাচটা, এটা হচ্ছে বিকেল হচ্ছে 5টার সময় শুরু, বিকাল 5টা, বিকাল 5টা। আর এরপরে 25 মে থেকে, দ্যাট ইজ হচ্ছে সোমবারের যে শনি সোম বুধবারের যেটা, তো সোমবারের ব্যাচ টাইম হচ্ছে এটা হচ্ছে বিকাল 4টা, বিকাল 4টা। তো এই দুটা ব্যাচ আপাতত আমরা হচ্ছে ফিজিক্সের শুরু করবো আর কি। সো তোমরা
অবশ্যই যারা আসো আর কি, তোমরা অবশ্যই লোকেশন হচ্ছে কি জলসেতুর রাখি মেনশন। এটা হচ্ছে কি ওই যে শাইন কোচিংয়ের পাশের যে বিল্ডিংটা আছে, তো এখানে একটা ছাউনি আছে না বসার, তো ওইটার সাথের যে বিল্ডিংটা আর কি, ওইটার 4তলা লিফট আছে, লিফটের 4। তো আমরা হচ্ছে 24 মে থেকে ক্লাস শুরু করবো আর কি ফিজিক্সের। 24 মে রবিবার, রবি মঙ্গল বৃহস্পতি বিকাল 5টা, এবং 25 মে সোমবার, শনি সোম বুধ বিকাল 4টা। তো ওখানে দেখা হবে। তো আমরা এই ম্যাথ প্রবলেমে এখন একটু আসি। তো ঠিক আছে, আমরা হচ্ছে এই ম্যাথ প্রবলেমটা শুরু করি। তো এই প্রবলেমটাও তোমরা হচ্ছে প্রথমে ভিডিওটা পজ করে তোমরা নিজেরা একটু চেষ্টা করবা। তো যারা এটা পারবা খুবই ভালো, চেষ্টা করবা। শুধুমাত্র এসএসসি এক্সাম মানে পরীক্ষার্থী না, যারা হচ্ছে ফার্স্ট ইয়ারে পড়ো তারাও এটা ট্রাই করতে পারো। আর যারা পারবা না বা জিনিসটা ক্লিয়ার না, তারা আবার একটু ভালো করে দেখো। এই প্রবলেমটা একটু অ্যাডভান্স হচ্ছে। দেখো বলা হয়েছে সরল রেখায় চলমান একটি বস্তু মোট দূরত্বের অর্ধেক 6 মিটার পার সেকেন্ড দ্রুতিতে গমন করে। মানে মনে করো এটা এ পয়েন্ট, এগুলো এ বি এরকম করে ধরে নিলে করতে সুবিধা হয়। সো তোমরা এরকম ধরে নেবে, ধরো এটা হচ্ছে তোমার টোটাল ডিস্টেন্স এ থেকে বি, ঠিক আছে? তো এ থেকে বি দূরত্বের অর্ধেক তুমি 6 মিটার পার সেকেন্ড দ্রুতিতে গেছো, এটা হচ্ছে অর্ধেক ডিস্টেন্স। এটা তুমি 6 মিটার পার সেকেন্ড দ্রুতিতে গেছো, ঠিক আছে? এবং এই ডিস্টেন্সটাকে আমি ধরে নিচ্ছি, এই ডিস্টেন্সটা হচ্ছে বি, এটা আমি ধরে নিচ্ছি। তুমি চাইলে এক্সও ধরতে পারো, কোনো সমস্যা নেই। এবার দেখো বাকি অর্ধেক দূরত্ব, মানে বাকি দূরত্ব তাহলে কত? ডি। মানে আমি টোটাল দূরত্বকে আমি এখানে মোট দূরত্বকে ধরে নিচ্ছি হচ্ছে 2D, তাই না? মোট দূরত্বকে আমি ধরে নিচ্ছি হচ্ছে 2D। তুমি মোট দূরত্বকে ডিও ধরতে পারো, সেক্ষেত্রে এখানে d/2 চলে আসবে, হিসাবটা একটু জটিল হবে হালকা। তো এই জন্য আমি ডি করে 2D ধরে নিচ্ছি। যেহেতু ধরেই নিব, আমি একটু এমনভাবে ধরবো যেন হিসাবটা সহজ হয়। এখন দেখো প্রথম অর্ধেক গেল 6 মিটার পার সেকেন্ড দ্রুতিতে, আর বাকি অর্ধেক দূরত্ব দেখো খুবই গুরুত্বপূর্ণ, দুটি সমান সময় ব্যবধানে। আচ্ছা মনে করো প্রথমে এই ডি দূরত্ব যেতে সময় লাগছে t1, ধরে নিলাম t1, আর বাকি যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটা আবার কি করছে দেখো, কি বলছে দেখো, বাকি অর্ধেক দূরত্ব দুইটা সমান সময় ব্যবধানে যথাক্রমে এত আর এত দ্রুতিতে গেছে। তার মানে এই যে বাকি যে ডিস্টেন্সটা আছে এটার একটা অংশ সে গেছে ধরো t2 সময়ে, বাকি অর্ধেক না, বাকি দূরত্বটাও সে গেছে t2 সময়। কেন দুটাই t2? ওই যে কি বলছে বাকি অর্ধেক দূরত্ব, মানে বাকি অর্ধেক ধরো তোমার 2D-র অর্ধেক কি d, এই d দূরত্ব দুইটা সমান সময় ব্যবধানে গেছে। মানে মনে করো এইভাবে আমি যদি বলি দুইটা সমান সময় মানে কি, মানে ধরো প্রথম অংশটা 3 সেকেন্ডে গেছে, বাকি অংশটাও 3 সেকেন্ডে গেছে, তাহলে দুইটাই তাহলে t2 ধরতে হবে। t1 কি ধরা যাবে? অ্যান্সার হচ্ছে না, t1 ধরা যাবে না, কারণ এই জায়গার সময়টা তো টোটালি ডিফারেন্ট। প্রথম অর্ধেকের বেগ আলাদা না, সো বেগ আলাদা মানে টাইমও আলাদা। আর বাকি অর্ধেকের জন্য কিন্তু আবার কি বলছে, সমান সময় ব্যবধানে, দুইটি সমান সময় ব্যবধানে। এই জন্য এই অংশটুকু ধরো, এটাকে আমি ধরলাম ধরো সি, এটাকে ধরলাম ডি, তাহলে সিডি সে গেছে কত বেগে দেখো 9 মিটার পার সেকেন্ড দ্রুতিতে গেছে, এবং এর টাইম লাগছে t2। আর ডিবি যেটা, এটা কিন্তু সে দেখো 15 মিটার পার সেকেন্ড দ্রুতিতে গেছে, এবং এটাতেও তার টাইম লাগছে t2 আমরা ধরে নিচ্ছি, কারণ সমান সময় ব্যবধানে বাকি ডিস্টেন্সটা গেছে। সবাই কি বুঝতে পারছো? এখানে প্রবলেমে বলা হয়েছে সরল রেখায় চলমান একটা বস্তু মোট দূরত্বের অর্ধেক হচ্ছে 6 মিটার পার সেকেন্ড দ্রুতিতে গেছে। তাহলে মোট দূরত্বকে আমরা 2D ধরে নিছি, তাহলে অর্ধেক দূরত্ব হচ্ছে d, এই ডিটা সে গেছে 6 মিটার পার সেকেন্ড বেগে, এবং আমি ওইটা যাইতে যে টাইম লাগছে এটাকে ধরে নিছি t1, এটা আমি ধরে নিলাম। আচ্ছা তাহলে বাকি ডিস্টেন্স থাকে d, এই ডিস্টেন্সটা দুইটা সমান সময়ে গেছে। তার মানে কি এই ডিটা সে দুই ভাগে গেছে, প্রথম ভাগ গেছে 9 মিটার পার সেকেন্ডে, দ্বিতীয় ভাগটা গেছে 15 মিটার পার সেকেন্ডে। প্রথম ভাগটা যাইতে সময় লাগছে t2, দ্বিতীয় ভাগটাও যাইতে সময় লাগছে t2। এই কথাটাই প্রশ্নে বলা হয়েছে যে দুইটি সমান সময় ব্যবধানে সে গেছে। এখন চাইছে কি গড় দ্রুতি। সো গড় দ্রুতি মানে কি, আমি বারবার বলছি মোট দূরত্ব ভাগ মোট সময়, তাহলে মোট দূরত্বটা বের করুন। খেয়াল তাহলে দেখো খুবই সিম্পল, ম্যাথের প্রবলেমটা বুঝতে পারলে এটা অ্যান্সার করার কোনো ব্যাপারই না। তাহলে এসি অংশের যে দূরত্ব, তো ওর কত, এসি অংশের বেগ কত 6, আমরা কি জানি এস ইকুয়াল টু ভিটি, আর টাইম লাগছে কত t1, তাহলে এসি অংশের অতিক্রান্ত দূরত্ব কত 61, তাই না, যেহেতু h1 ভিটি। আর বাকি যে অংশটা, বাকি অংশটা কত বিসি, তাই না, এটা সমান কি সিডি প্লাস ডিবি। তো এই সিডি যে দূরত্বটা, এটা কিন্তু সে কত বেগে গেছে বলো তো, এই যে 9 মিটার পার সেকেন্ড বেগে। আর ডিবি দূরত্বটা সে গেছে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড বেগে, আর টাইম দুইটাতেই t2 করে লাগছে। তাহলে সিডির জন্য ওর দূরত্ব কত 9t2, আর বিডির জন্য দূরত্ব কত 15t2, তাহলে কত হচ্ছে
24T2। তাইলে খেয়াল করো আমার মোট দূরত্ব তাইলে কত হচ্ছে বলো তো? মোট দূরত্ব কিন্তু হচ্ছে 61 প্লাস 24T2। সবাইকে এটা বুঝতে পারছো? ওকে। আর মোট সময় কত? মোট সময় হচ্ছে কত? মোট সময় হচ্ছে কি, প্রথমে T1 তারপরে T2 আবার T2, তাহলে কত? T1 প্লাস 2T2, তাই না? তাহলে আমি আর এটা তো সরল পথে গেছে, সোজা গেছে, আর ব্যাক ট্যাক আসে নাই, জাস্ট গেছে। তার মানে এখানে কি বেগও যা দ্রুতিও তাই, সরণও যা, এখানে কিন্তু ওই কি বলে ওটাকে দূরত্ব কিন্তু সেম। তো যাই হোক, আমি তাহলে এখানে গড় দ্রুতি যদি বের করতে চাই, গড় দ্রুতি করতে, দেখো অঙ্ক কিন্তু শেষ না, আরেকটু কাজ আছে। তাহলে মোট দূরত্ব ভাগ হচ্ছে কি মোট সময়। এন্ড আমার দূরত্ব তাহলে কত? 24T2, আর নিচে হচ্ছে T1 প্লাস 2T2, তাই না? এ পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো, সবাই আশা করি বুঝছো। দেখো একটু, কিন্তু এখানে একটা ছোট ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে নিচে এই যে T1টা থেকে যাচ্ছে, এখন আমার কি করতে হবে? তাহলে T1 আর T2-র মধ্যে একটা রিলেশন লাগবে। এই রিলেশনটা বের করতে পারলে এটা সমাধান হয়ে যাবে, এটা সলভ হয়ে যাবে। কারণ T1 প্লাস 2T2 আমি তো এটা কাটাকাটি করতে পারছি না, পাচ্ছে কি? পাচ্ছি না। এইবার ম্যাথের প্রথমে কি বলছে দেখো, মোট দূরত্বের অর্ধেক। তার মানে এই যে এসিটা কি মোট দূরত্বের অর্ধেক না? তাহলে এসি দূরত্ব শর্ত মতে এসি আর বিসিটা কি সমান না শর্ত মতে? মানে এসিটা তো প্রথম অর্ধেক দূরত্ব, আর বিসিটা কি দ্বিতীয় অর্ধেক দূরত্ব। তাইলে আমি বলতে পারি না শর্ত মতে এসি আর বিসি কি সমান? তাহলে এসি দূরত্বের ভ্যালু কত? আমি এখানে বাইর করে রাখছি 61, আর বিসি দূরত্ব কত? 24T2। তাহলে এখান থেকে বলা যায় না যে T1 সমান কি 42। এই যে আমি T1 আর T2-র মধ্যে কিন্তু সম্পর্ক পেয়ে গেলাম। খুবই সিম্পল ম্যাথ, কিন্তু প্রশ্ন না বুঝতে হবে। প্রশ্ন না বুঝলে কিন্তু পারবে না। প্রশ্ন না বুঝলে এটা কিন্তু অনেক জায়গায় ভুল হওয়ার সুযোগ আছে। প্রশ্নটা ভালো করে আবার দেখবা, যদি না বোঝো আবার শুরু থেকে ভিডিওটা দেখবে, মানে এই ম্যাথের শুরু থেকে। সময় একটু লাগুক, বাট এই প্রবলেমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা ইন্টার ফার্স্ট ইয়ার আসো তাদের জন্য, যারা সেকেন্ড ইয়ারে আসো কয়দিন পরে এইচএসসি এক্সাম তাদের জন্য। তো যাই হোক, খেয়াল করো এবার। তাহলে এই ভ্যালুটা আমরা এখানে আছে, এখানে কিন্তু একটু আমি মিস্টেক করে ফেলছি। মোট দূরত্ব কিন্তু শুধু 24T2 না, মোট দূরত্ব কি এসি প্লাস বিসি না? মোট দূরত্ব কি এসি প্লাস বিসি। তো তার মানে কি উপরে হচ্ছে তোমার এসি কত? 61 প্লাস হচ্ছে 24T2, তাই না? এটা কিন্তু আমি মিস্টেক করে ফেলছিলাম, নিচে T1 প্লাস 2T2। মানে মোট দূরত্ব তো আসলে শুধু তো 24T2 না, তাই না? ওর সাথে তো 61টা যোগ হতো, মানে মোট দূরত্ব মানে কি এসি প্লাস বিসি। তো আমি প্রথমে এখানে হচ্ছে এটা ছাড়া ফেলছিলাম, তো এটা পরে ঠিক করলাম। তো এখন আমি যদি এই যে T1 এর ভ্যালুটা এখানে বসায় দিই, তাহলে দেখো এই যে উপরে কত হচ্ছে 6 × 4T2 প্লাস 24T2, আর নিচে হচ্ছে তোমার 4T2 প্লাস হচ্ছে 2T2। তাহলে উপরে হচ্ছে কি 48T2 আর নিচে হচ্ছে 6T2। এই যে দেখছো 8 মিটার/সেকেন্ড চলে আসলো। বোঝা গেল প্রবলেমটা? এইটা কিন্তু খুব সুন্দর একটা প্রবলেম, এবং এইটা তুমি যদি ক্লিয়ার থাকো এই দুইটা ম্যাথ, তুমি কিন্তু গড় বেগ এবং গড় দ্রুতি নিয়ে আশা করি কোনো প্রবলেম থাকবে না। এবং এটা একটু এক্সেপশনাল, খুব এক্সেপশনাল বলার সুযোগ নাই, সামান্য একটু এক্সেপশনাল। তাহলে এটা আমি আরেকবার যদি একটু দেখো, হিসাবটা দেখাই, তাহলে এই যে প্রথমে এই যে দুইটা ডিস্টেন্স এসি আর বিসি, তো বিসিটা আবার কি করছে, সে একই সময় ব্যবধানে গেছে, T2 ব্যবধানে গেছে। তাহলে এখানে প্রথমে আমরা এসি এবং বিসি বের করে নিয়ে মোট দূরত্বটা বের করলাম, এবং আমরা এখানে কিন্তু মোট সময়টাও বের করছি। মোট সময় তো বুঝতেই পারছো, T1 প্লাস T2 প্লাস T2। তাহলে গড় দ্রুতি মানে কি মোট দূরত্ব ভাগ মোট সময়। এবং এখানে আমরা একটা জায়গায় এসে দেখলাম যে T1 আর T2-র মধ্যে আমার একটা সম্পর্ক জানতে হচ্ছে, তাছাড়া আমি এটা সলভ করতে পারছি না। এবং T1 এবং T2-র মধ্যে সম্পর্ক বের করার জন্য আমরা কি করছি, এই এসি আর বিসি সমান, এখান থেকে T1 T2-র মধ্যে সম্পর্ক বের করছি, করে সমাধান করে ফেলছি। তো আশা করি এই প্রবলেমটা সবাই বুঝতে পারছো, এবং না বুঝলে আমি শিওর ভিডিওটা যদি আবার একবার দেখো এটা সবাই বুঝতে পারবা। তো ভিডিওটা লেন্দি করবো না। তো সবাইকে বেস্ট অফ লাক, সবাই ভালো করে এসএসসি পরীক্ষা দাও। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।